মমতা ব্যানার্জি এই যে কংগ্রেসে ঢুকবার রাস্তা তৈরি করছেন, সেটা কংগ্রেসের সর্বনাশ করার জন্য। এমন কোনো মানুষ আর নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী বিশ্বাস করবেন কি করবেন না, সেটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার। বিজেপির তৃণমূলীকরণ ছিল এই রাজ্যে 15 বছর। এবার তৃণমূলের বিজেপিকরণ হচ্ছে। আসলে তো ব্যাপারটা এক। পশ্চিমবাংলার সরল মানুষ যারা মনে করেছিলেন তৃণমূলের থেকে বিজেপি ভালো, তারা বুঝছেন, আরও বেশি করে বুঝবেন। মানুষ বুঝিয়ে দেন যে ভোট অর্জন করতে হয়, ভোট ব্যাংকে রেখে সুদ পাওয়া যায় না। সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট, তার মধ্য থেকে টাকা লুট হয়েছে এবং সেই টাকা দিয়েই শান্তিনিকেতন বাড়ি তৈরি হয়েছে। তৃণমূলের বহু নেতা তারা এক্সপোজ হচ্ছে, যারা চুরি টুরি করেছিল, কিন্তু সেই সব নেতা তো ছোটোখাটো নেতা। যারা অ্যাকচুয়ালি এর পিছনে রয়েছে, যারা আরও বড় বড় ক্রাইম করেছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? তাদেরকে যদি ধরে তাহলে কি বিজেপির কোথাও সমস্যা তৈরি হবে? অবশ্যই, অবশ্যই সমস্যা তৈরি হবে। কারণ বিজেপির তৃণমূলীকরণ ছিল এই রাজ্যে 15 বছর। এবার তৃণমূলের বিজেপিকরণ হচ্ছে। আসলে তো ব্যাপারটা এক। আমরা কথাটা কি বলতাম, গোডাউন একটা, শোরুম দুটো। এখন একই গোডাউনের দুটো আলাদা শোরুমে থাকা মাল, সেই দুটোকে আপনি ফারাক করবেন কিভাবে? এখন যখন সেগুলোকে একসঙ্গে মেশাচ্ছেন আপনি, তখন দেখছেন আসলে কোনো ফারাক নেই। এইবার সেই যে লুটের সম্পদ, সেই সম্পদের ভাগিদারিত্ব তো সকলের চাই এদের। সুতরাং তার নামটা বিজেপি না নামটা তৃণমূল, এটা তাদের কাছেই শোনা। পশ্চিমবাংলার সরল মানুষ যারা মনে করেছিলেন তৃণমূলের থেকে বিজেপি ভালো, তারা বুঝছেন, আরও বেশি করে বুঝবেন যে একটাই কয়েনের এপিঠ আর ওপিঠ। স্যার, আপনি যেটা বললেন যে তৃণমূলে এই মুহূর্তে তৃণমূলের যে নেত্রী রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মুহূর্তে কংগ্রেসে যায় তাহলে কংগ্রেসের জন্য সবথেকে বড় ক্ষতি হবে এটা। এই বিষয়টিকে যদি একটুখানি বিস্তারিতভাবে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটি শূন্য। যদি ক্রেডিবিলিটির ক্ষেত্রে মাইনাস প্যারোমিটার থাকে, তাহলে সেটা এখন মাইনাসে রান করছে। এমন কোনো মানুষ আর নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী বিশ্বাস করবেন কি করবেন না, সেটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার। কিন্তু কংগ্রেসের বর্ষিয়ান নেতা আব্দুল মান্নান, কংগ্রেসের বর্ষিয়ান নেতা রায়গঞ্জের মোহিতবাবু, কংগ্রেসের অন্য অনেক বর্ষিয়ান নেতা, অধীর চৌধুরী, তারা প্রত্যেকে বলছেন, প্রকাশ করছেন যে এই সম্পূর্ণ তৃণমূল নেতৃত্বের ধান্দাবাজি উদ্যোগ, সেটাকে কংগ্রেস নেতৃত্বের পরিহার করা উচিত। কংগ্রেস নেতৃত্ব কী করবেন, একটা অন্য রাজনৈতিক দল, সে কথা বলার স্পর্ধাও আমার নেই, বলা উচিতও না। কিন্তু কথাটা হচ্ছে এই যে কংগ্রেস নেতৃত্ব যদি ভাবেন যে তৃণমূল শেষ বিধানসভা নির্বাচনেও 40% বেশি ভোট পেয়েছে, সুতরাং সেই ভোট ব্যাংকের একটা উল্লেখযোগ্য অংশ কংগ্রেসের দিকে ফিরবে, তাহলে আমি বলবো তারা ভোটের অঙ্ককে ভুল বুঝছেন। ভোট কখনোই কারো পৈতৃক সম্পত্তি না, এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই যে 2011 সালের আগে আমাদেরও কেউ কেউ হয়তো ভেবেছিলেন যে এই ভোট সব হচ্ছে সিপিআইএম কিংবা বামপন্থীদের সম্পত্তিতে পরিণত হয়েছে। হয়নি যে মানুষ প্রমাণ করেছেন। সুতরাং ভোট তা যে সম্পত্তি না, সেটা প্রতিদিন মানুষ বুঝিয়ে দেন, রাজনৈতিক দলগুলো বোঝে না।
রাজনৈতিক দলগুলো যত দ্রুত এটা বুঝবে যে ভোট অর্জন করতে হয়, ভোট ব্যাংকে রেখে সুদ পাওয়া যায় না, ততদিন গণতন্ত্রকে এই বিপদের মধ্যে থাকতে হবে। আর রাজনৈতিক দলের এই বোঝাটা কমপ্লিট হলে গণতন্ত্র তার শাখা প্রশাখাকে আরও বেশি বিস্তৃত করতে পারবে। স্যার, আপনারা বারবার বলেছিলেন যে তৃণমূল এই রাজ্যে থাকবে না, আর একেবারে তারা শূন্য হয়ে যাবে, মিলিয়ে যাবে তারা। এই মুহূর্তে আমরা ঠিক সেরকম জিনিসটাই দেখতে পাচ্ছি, তৃণমূল ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আর তারপরেও কিছু বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, যারা বলছে তারা এনডিএকে সাপোর্ট করবে। তাহলে কি তাদের আসল বিরোধী বলা সম্ভব এই মুহূর্তে? কোনোদিনই সম্ভব ছিল না। তৃণমূল এসছিল বিজেপির কাঁধের উপর ভর করে। 2011 সালের কথা মনে করলে মানুষ জানবেন যে সেদিন তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য তৎকালীন বিজেপি, তৎকালীন কংগ্রেস, তৎকালীন মাওবাদী, তৎকালীন উগ্র বামপন্থী দলগুলো, তৎকালীন সোকল্ড বুদ্ধিজীবী, সমস্ত দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি তারা একজোট হয়েছিল। তৃণমূল কোনোদিনই বিজেপির বিরোধী ছিল না। তৃণমূল বিজেপির এজেন্ডাকে 15 বছর ধরে আমাদের রাজ্যে কার্যকর করেছে এবং সেই এজেন্ডা কার্যকর করার মধ্য দিয়ে বিজেপির শক্তি বৃদ্ধি করিয়েছে। আজকে সেই বিজেপি যখন 2026-এর নির্বাচনে বুঝল যে তারা নিজেরাই ক্ষমতাটা দখল করতে পারে, তৃণমূলকে আর তাদের বইবার প্রয়োজন নেই, তখন তারা তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই এতদিন ধরে তৃণমূলে থেকে যারা বিজেপির এজেন্ডাকেই কার্যকর করেছিল, তারা আজকে সরাসরি নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের সম্পত্তি বাঁচাতে, নিজেদের দুর্নীতির হাত থেকে রক্ষা করতে বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ঝাঁপ দিয়েছে। সুতরাং তৃণমূল কোনোদিনই বিজেপির বিরোধী ছিল না, আজও বিজেপির বিরোধী না। মমতা ব্যানার্জি এই যে কংগ্রেসে ঢুকবার রাস্তা তৈরি করছেন, সেটা কংগ্রেসের সর্বনাশ করার জন্য। স্যার, আমরা একদিকে দেখতে পাচ্ছি যে সুরেন্দ্রনাথের ঘটনাটা ঘটলো, অন্যদিকে আবার আমরা শুনতে পেলাম কাঁচরাপাড়ায় যে বেসরকারি স্কুলটা রয়েছে, সেই স্কুল থেকে 1,77,00,000 টাকা উদ্ধার হলো। কি বলবেন? যদি তৃণমূলের সমস্ত পঞ্চায়েত সদস্য, পৌরসভার সদস্য, বিধায়ক, তাদের সমস্ত আত্মীয় স্বজন, সাংসদ, তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং তৃণমূলের বিভিন্ন জায়গার তথাকথিত ব্লক সভাপতি, শহরের সভাপতি বা তৃণমূলের নেতৃত্ব বলতে যা ছিল, তাদের প্রত্যেকের বাড়িতে, অফিসে, অন্যান্য গোপন আস্তানায় সার্চ করা যায়, তাহলে এরকম আরও কয়েক হাজার কোটি টাকা, কয়েকশো বিলাসবহুল শয্যাগৃহ, কয়েকশো ভরি সোনাদানা হিরে, এই সব উদ্ধার হবে। কিন্তু তার হাত থেকে বাঁচবার জন্যই এই প্রয়াসগুলো নেওয়া হচ্ছে। আমরা আরেকটা জিনিসও দেখতে পেলাম, সেটা হলো যে সেবাশ্রয়ের যে ওষুধ রয়েছে, সাধারণ জনগণ ওষুধ পাচ্ছে না, সেই সেবাশ্রয়ের ওষুধ মাটির তলা থেকে উদ্ধার হচ্ছে, মাটি চাপা দেওয়া সেই ওষুধ, আর সেই ওষুধের ডেট এক্সপায়ার পর্যন্ত হয়নি। কি বলবেন? তাহলে কি এরকম আরও অনেক জিনিস রয়েছে যেগুলো এখনও আমাদের সামনে আসছে না? অবশ্যই আছে, অবশ্যই আরও অনেক কিছু আছে যা আমাদের সামনে আসছে না। সরকারি হাসপাতালের ওষুধ সেবাশ্রয়ে সাপ্লাই হয়েছে, সরকারি হাসপাতালে ওষুধ পাওয়া যায়নি। একটা ইঞ্জেকশন সিরিঞ্জ, তার গায়ে লেখা থাকে এমআরপি 30 টাকা, আসলে সেটার কোম্পানি প্রাইস হচ্ছে 6 টাকা। ঠিক এই রকমভাবে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট, তার মধ্য থেকে টাকা লুট হয়েছে এবং এই লুট তৃণমূল হাতে করে করেছে। 25-75 ভাগে তার 75 ভাগ
সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে, এবং সেই টাকা দিয়েই শান্তিনিকেতন বাড়ি তৈরি হয়েছে, সেই টাকা দিয়েই সিআইডি তৃণমূলের যে অফিসে রেড করেছে সেই অফিস তৈরি হয়েছে। এই মানুষের থেকে লুট করা টাকার যথেচ্ছ ব্যবহারের মধ্য দিয়েই তৃণমূলী সাম্রাজ্য নির্মিত হয়েছিল। এখন সেই সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, এবং যারা তাদের নিজেদের ভাগটাকে রক্ষা করতে চাইছে তারা রাজনৈতিক দিক থেকে এই নতুন স্ট্যান্ডের অংশ হচ্ছে।